আসসালামু আলাইকুম। 25শে এপ্রিল পর্তুগালে হচ্ছে একটা কার্নেশন বিপ্লব। এই দিনটা পর্তুগিজদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আমার সাথে এখন আছে পর্তুগালের পরিচিত মুখ আমাদের ফারিদ পাটোয়ারি সাহেব, উনি ওইখানে আছেন। আমরা মূলত আসছি পর্তুগালের এই দিনে মানুষ তাদের এই দিনটা সেলিব্রেট করে। এই দিনের ইতিহাস কি, ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে হালকা কিছু আইডিয়া দিব। আমার পিছনে অনেক পর্তুগিজ দেখবেন এখানে, সাথে হচ্ছে তাদের হাতে এক একটা ফুল আছে। এখানে একটা সবার হাতে কিন্তু এক একটা ফুল আছে, এটাকে বলে কার্নো ফুল বলে, কার্নিশ ফুল বলে। আমি আমি ভুলে গেছি এই ফুলটার নাম। সবার হাতে কিন্তু এক একটা রেড ফুল দেখবেন। এটা কিন্তু ইতিহাস আমাদেরকে জানা উচিত। আমরা যারা পর্তুগালে আছি, স্পেশালি আমরা পর্তুগালে আসি কিন্তু আমাদের এখানে কিন্তু ডকুমেন্ট তৈরি করার জন্য, আমরা এখানে স্থায়ীভাবে থাকার জন্য। বাট আমরা যদি পর্তুগালের ইতিহাস না জানি তাহলে সেটা কেমন জানি হয়ে যায়। যদি এখন পর্তুগাল সরকার এগুলো নিয়ে অনেক বেশি কড়াকড়ি করতেছে না, অবশ্যই আমরা ইমিগ্রেন্টরা এখানে আসবে, নাগরিকত্ব নিবে, যদি তারা যদি ইতিহাস না জানে সেটা তো একটা কেমন জিনিস বিষয়টা হয়ে যায়। আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে একটা দেশ সম্পর্কে। আপনি একটা দেশে আসেন, ওই দেশে নাগরিকত্ব নেবেন, অবশ্যই ইতিহাস জানতে হবে। তো 1974 সালে, মোস্ট প্রবাবলি 1974 সালে এই দিনে একটা কার্নেশন বিপ্লব হয়। এর আগে পর্তুগালে আন্তোনিও একটা সরকার ছিল। আন্তোনিও সরকার একনায়কতন্ত্র সরকার ছিল, যে স্বৈরশাসক, যেটা বাংলাদেশে যেটা স্বৈরশাসকের বিপ্লব করছে প্রায় 16 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশে ওই অভ্যুত্থানে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে, প্রচুর হামলা হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে। কিন্তু পর্তুগালে 1974 সালের এই দিনে কিন্তু তেমন কোনো রক্তপাত হয় না। কোনো রক্তপাতহীন যুদ্ধ ছাড়াই কিন্তু তারা তাদের পুরো দেশটাকে স্বৈর শাসকের হাত থেকে কিন্তু মুক্ত করেছে। অ্যান্তোনিও পরে মার্সেলো একটা তাদের রাজা ছিল বা প্রধানমন্ত্রী ছিল। তারা চাইছিল যে তাদের কথা মতে চলবে সবকিছু। আমি যতটুকু পর্তুগিজের সাথে কথা বলে জানলাম যে ওই সময় মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারতো না, লাইক হচ্ছে নর্থ কোরিয়ার মতন। তখন স্বাধীনতা ছিল না মানুষের। মানুষ একটা দলের আন্ডারে ছিল, ওই দলের আধিপত্য ছিল, মানুষের স্বাধীনতা ছিল না। এমনকি তারা তাদের যে উপনিবেশ দেশগুলো লাইক অ্যাঙ্গোলা, মোজাম্বিক, তারপর হচ্ছে গিনি বিসাও, এগুলা ওরা শাসন করতো। তো 1974 সালে কিন্তু তারা এই ইয়ং জেনারেশন, ইয়ং কিছু আর্মি ছিল, তারা কিন্তু এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কথা প্রতিবাদ করছিল, এমনকি সাধারণ মানুষ কিন্তু তাদেরকে সাপোর্ট করছিল। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে। একটা বৃদ্ধ মহিলা রশিয়া চত্বর বলে এখানে, ওইখানে যখন সেনাবাহিনী আর্মিরা দাঁড়িয়েছিল বন্দুক নিয়ে, তখন একটা মহিলা, তার একটা হাতে একটা রোজ ছিল, একটা ফ্লাওয়ার ছিল। এটা হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো দেখা, এখানে সবার হাতে কিন্তু ফ্লাওয়ার আছে, সবার হাতে অলমোস্ট একটা ফুল আছে, সবার হাতে কিন্তু একটা ফুল আছে। তো এইরকম একটা ফুল, এটাকে কার্নিশ না একটা ফুল, আমি ভুলে গেছি নামটা, পর্তুগালে কার্পু নাকি একটা বলে ফুল। ওই ফুলটা ওই কি করছে, বন্দুকের নলের ভিতরে ঢুকিয়ে দিছে। আর্মিরা যখন হচ্ছে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, তখন একটা মহিলা গিয়ে এটা কি করছে, ফুলটা তাদের বন্দুকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তখন থেকে কিন্তু স্বৈরশাসনের পতন হয়ে গেছে, এমনকি পর্তুগাল স্বাধীনভাবে চলাফেরা করতে পারে পর্তুগাল মানুষজন। এমনকি যে উপনিবেশ দেশগুলো ছিল সবাই কিন্তু স্বাধীন হয়েছিল এই দিনে। এই জন্য এই দিনটা 25শে এপ্রিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনকি 25শে এপ্রিল রাতে কিন্তু খুবই বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয়, রাতে অনেক সুন্দর আয়োজন হয়। কিন্তু এখন ওদের যে পেপ মারা গেছিল, ওই জন্য হচ্ছে কিন্তু ওরা কোনো সেলিব্রেট করে না। বাট আজকে 25শে এপ্রিল কিন্তু সবাই কিন্তু সেলিব্রেট করেছে। এখানে আমার সাথে আছে আমাদের পর্তুগালের পরিচিত মুখ ফরিদ পাটোয়ারি সাহেব, এখানে আছে। বাট আমরা অনেকে এখানে আসার কথা ছিল বাঙালি, বাট কেউ বাঙালি আসে নাই, সাপোর্ট করে নাই। বাঙালি খুবই কম, আমরা 3-4 জন বাঙালি ছাড়া কাউকে দেখতেছি না। 2 জন সাংবাদিক দেখতেছি, আর ফরিদ সাহেব আছে, আর কেউ দেখতেছি না। তো ফরিদ সাহেব একটা ঘোষণা দিয়েছিল যে বাঙালি আমরা যারা আছি, আমাদের বাঙালি কমিউনিটি থেকে এসে এখানে সাপোর্ট করবো, আর তাদের সাথে আমরা মিলিত হব, তো ওদের আয়োজনে আমরা সামিল হব। বাট বাংলাদেশ থেকে বাংলাদেশি কমিউনিটি থেকে মানুষজন খুবই কম এখানে দেখতেছি। আমি জানি না আছে কিনা অন্য পাশে। বাট আমাদেরকে অবশ্যই এইসব ওদের র্যালিতে আমাদের অংশগ্রহণ করা উচিত। আমরা এমনি বাংলাদেশিরা, ইমিগ্রেন্টরা ওদের কাছে কালারিং হয়ে আছি, ওরা রেসিজম দেখাচ্ছে সব জায়গায়। তো সুতরাং আমাদের সবার উচিত যে এইসব জায়গায় আসা, সবার সাথে একসাথে করে আমরা ওদের যে আয়োজনে সামিল হওয়া। আমার সাথে ফরিদ ভাই আছে, ফরিদ ভাই থেকে কিছু কথা শুনতে চাই, দেখি ফরিদ ভাই কি বলে। ফরিদ ভাই একটু ব্যস্ত আছে। আমরা সবাই জানি ফরিদ ভাই সম্পর্কে, হচ্ছে পর্তুগাল একজন পরিচিত মুখ। ওনার পর্তুগাল ট্যুরে নামে একটা শো আছে, যেটা প্রতিদিনে অলমোস্ট ওনার ফেসবুক পেজ ফরিদ
পাটোয়ারি পেজে উনি আপলোড করে, খুবই গুরুত্বপূর্ণ নিউজগুলো উনি শেয়ার করে আমাদের মাঝে, আমাদের বাঙালিদের মাঝে। তো উনি একটা পোস্ট করছিল আসার জন্য, বাট তা আমি আসছি, আজকে আমার স্কুল বন্ধ, আমার ক্লাস নেই আজকে, যেহেতু ওদের এটা সব অফিসিয়াল জিনিসও বন্ধ, আজকে ছুটি, তো ফ্রি আসলাম এই জন্য আসছি। তো এটা আর কি, বাংলাদেশে অনেকে আসে না, এই জিনিসটা খুবই খারাপ, কেউ আসে নাই, এটা জিনিসটা খুবই খারাপ। অনেকে কিন্তু ছুটি আজকে, বাট অনেকে আসে না, এগুলা